এমপি কাপ ফুটবল হবে এই স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামে। তার প্রস্তুতি চলছে আজ 31শে ডিসেম্বর 2025। এই প্রাককালে এত বড় স্টেডিয়াম দেখতে পাচ্ছি অভিষেক ব্যানার্জি ব্লক এবং মমতা ব্যানার্জি ব্লক, এই দুটি ব্লকে, এটা স্থায়ী ব্লক। এই ব্লকে প্রায় কয়েক হাজার মানুষ বসতে পারবেন। তাছাড়াও অস্থায়ীভাবে ব্লক তৈরি হয়েছে, এই কাঠের ব্লক। আমার ক্যামেরা দেখাবো, এই ক্যামেরা অস্থায়ী ব্লক চলছে এবং আগামী 2 তারিখে শুরু হবে এমপি কাপ ফুটবল 2026। তার প্রাককালে আজকের প্রস্তুতি সভা কেমন চলছে এই বিষয়ে আমি প্রশ্ন করব আমাদের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানবাবুর কাছে। আচ্ছা প্রধানবাবু, বলুন তো, এই যে প্রস্তুতি সভা চলছে, তা এই বিষয়ে আজকের এই যে এত বড় খেলা হবে আপনি কী বলবেন? বলতে আমাদের যে প্রস্তুতি চলছে মানে খুবই ভালো লাগছে। আমাদের যে গর্ব, যে আমরা কোনোদিন ভাবিনি আগের বছর 2025-এ আমরা যে কাঠে আমরা এই যে এমপি কাপ খেলা শুরু করেছিলাম, আজকের দিনে দাঁড়িয়ে সেখানে পাকা যে স্টেডিয়ামটা হয়েছে খুবই সুন্দরভাবে তৈরি হয়েছে, বা খুব তাড়াতাড়ি দ্রুতভাবে আমাদের এই 2026-এ এমপি কাপ 2 তারিখে আমরা উদ্বোধন করতে চলেছি। তার প্রস্তুতি চলছে। আজকে আমরা এখানে আজকে সবাই উপস্থিত হয়েছি। কিছুক্ষণ পরে আমাদের এমপি সাহেব এসে যাবে। আমাদের খেলোয়াড় টিমের যে জার্সি দেওয়ার আছে আজকের এই মিটিংয়ে, সেগুলো দেওয়া হবে। এছাড়া এই ব্লকে কত মানুষ বসতে পারবেন? এটা আমাদের মোটামুটি চেষ্টা করছি 10,000 থেকে 12,000 লোক স্টেডিয়ামের ভিতর থাকবে। আদার্স দুটো স্ক্যান থাকছে, সেখানে যে লোকগুলো এক্সট্রা লোকগুলো সেখানে আমরা বসার ব্যবস্থা করছি, সেখানে দেখতে পাবে। প্রশাসন কতটা তৎপরতা কাছে? প্রশাসন আমাদের সঙ্গে পুরোপুরি আগের বছরের তুলনায় এবছরও আশা করি একইভাবে হেল্প করবে, একইভাবে সহযোগিতা করবে, সে আমরা আশা করছি। আমার নাম ও পরিচয়? আমার নাম প্রশান্ত হালদার। পরিচয় কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। থ্যাংক ইউ। প্রশ্ন করবো, তিনি হলেন MWM এর একজন হচ্ছে সভাপতি মাননীয় সাদ্দাম হোসেন লস্কর মহাশয়ের কাছে। আচ্ছা, এমপি কাপ হবে এই যে এত বড় স্টেডিয়ামে, তা মানুষের কেমন উচ্ছ্বাস, মানুষ কেমন দেখবেন? দেখুন, আমাদের মথুরাপুরের গর্ব, আমাদের মথুরাপুরের লোকসভার গর্ব। এবছর দ্বিতীয়, আগের বছর থেকে শুরু হয়েছে 2025-এ প্রথম থেকে শুরু হয়েছিল, এবছরও 2026-এ শুরু হচ্ছে। এটা আমাদের মথুরাপুরের লোকসভার গর্ব। আমাদের এমপি মাননীয় বাপি হালদারের তত্ত্বাবধানে আজকের আমাদের 2026-এর এমপি কাপ, এটা আমাদের সকলেরই গর্ব। খেলাধুলা আমাদের মানব শরীরের মানবের একটা মানব, সেখানে আমরা রাজনীতি ছেড়েও তারপরেও আমরা খেলাধুলা করি, সেটা আপনারা দেখছেন। এবং একটা এমপি কাপ 2026 কৃষ্ণচন্দ্রপুর মাঠে কয়েক লক্ষ লক্ষ লোক, শয়ে শয়ে লোক, মানুষের আবেগ। 16 দলের খেলা এবং ফার্স্ট প্রাইজ থাকছে 7.5 লাখ টাকা, সেকেন্ড প্রাইজ থাকছে 5.5 লাখ টাকা, তৃতীয় চতুর্থ থাকছে 1.5 লাখ টাকা। এবং আমরা বলবো আমাদের একটা সিমেন্টের স্টেডিয়ামও তৈরি হয়েছে, এটাও আমাদের গর্ব। আজকে কৃষ্ণচন্দ্রপুর মাঠে আমাদের সংসদ, আমাদের গর্ব বাপি হালদার মহাশয় একটা স্টেডিয়ামও তৈরি করে দিয়েছে, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। দুটো ভাগ করে দিয়েছে, একটা আছে মমতা ব্যানার্জির ব্লক, একটা আছে অভিষেক ব্যানার্জির ব্লক। এবং তারপরেও আমাদের আরও একটা স্টেডিয়াম তৈরি চলছে অস্থায়ীভাবে। এবং আমাদের এলাকা টোটাল মথুরাপুর লোকসভায় ছাড়া পড়ে গিয়েছে, একটা এমপি কাপ আবারও একটা হচ্ছে এবছর দ্বিতীয়। এই প্রাককালে এখানকার মানুষের কেমন উচ্ছ্বাস, মানুষ কেমনভাবে দেখবেন? একদম মানুষের অডেল দল এবং আশা করে থাকে যে প্রত্যেক বছর এমপি কাপটা কখন আসবে, আমরা আবার দেখতে যাব। শুধু এমপি কাপ দেখা না, দর্শকদের উদ্দেশ্যেও এখানে ফ্রিতে টিকিট, দর্শকদের উদ্দেশ্যেও আকর্ষণীয় পুরস্কার থাকছে। যারা যারা এখানে মাঠে উপস্থিত থাকবে, আমাদের মুহূর্তের মধ্যে লটারি হবে, সেখানে নানান রকমের গিফট আছে। স্কুটি বাইক আছে, LED টিভি আছে,
আলমারি আছে, এবং এবছর নতুন আকর্ষণ করেছে সোনিয়া মির্জা নাকচাবি। আচ্ছা, এত বড় স্টেডিয়ামে যে নামটা পাল্টানো কেন হলো? আগে ছিল হচ্ছে বিবেকানন্দ স্টেডিয়াম, এখন হচ্ছে নাম দেওয়া হচ্ছে স্বামী বিবেকানন্দ স্টেডিয়াম, কেন? দেখুন, স্বামী বিবেকানন্দ আমাদের একজন মানবী, একজন মনীষী। তাঁর নামে আজকে এই নামকরিত হয়েছে, সত্যি এটা আমরা খুব গর্বিত, এটা আনন্দিত। একজন মনীষীর নামে যদি স্টেডিয়াম হয় এটা তো ভালো। তাঁর আদর্শ, তাঁর নীতি মেনে আমরা আগামী দিনে পথ চলব। আগামী দিনে প্রত্যেক মানব শরীরে এরকম মনীষী থাকার প্রয়োজনও আছে, সেই কারণে আজকের এই নামকরণটা করা হয়। আমার নাম ও পরিচয়? আমি সাদ্দাম হোসেন লস্কর, আমি এমপি কাপের একজন সদস্য। থ্যাংক ইউ। অনেক আগে আপনারা এসেছিলেন, একটা সবাই আপনারা অবগত হয়েছেন যে 2 তারিখে আমাদের এমপি কাপ 2026-এর উদ্বোধন হওয়ার কথা, 2 তারিখে উদ্বোধন হবে। কিন্তু আমাদের প্রিয় সাংসদ, আমাদের যার অনুপ্রেরণা মূলত আজকে আমাদের এমপি কাপ ফুটবল টুর্নামেন্ট, আমাদের সকলের অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী 2 তারিখ বেলা ঠিক 2 ঘটিকায় তিনি বারুইপুরের সাগর সংঘ মাঠে তিনি জনসভা করতে আসছেন। খুব স্বাভাবিকভাবে আমাদের টাইম দেওয়া ছিল দুপুর 3 কোটি, বিকাল 3 কোটিকায় আমরা আমাদের খেলার উদ্বোধন অনুষ্ঠান শুরু করব। যেহেতু আমাদের প্রিয় সাংসদ, আমাদের অনুপ্রেরণা তিনি যেহেতু দুপুর সময় বারুইপুরের সভা করতে আসছেন, তাই আমাদের যে উদ্বোধন অনুষ্ঠান ছিল 3টের সময়, সেটাকে পিছিয়ে আমরা 6টার সময় করছি। সন্ধ্যা 6টায় আমাদের উদ্বোধন অনুষ্ঠান আমরা শুরু করব। এটা সমস্ত যারা কর্মকর্তা যারা আছে তাদের জ্ঞাতার্থে আমরা জানালাম। খুব স্বাভাবিকভাবে আমরা 2 তারিখে সেই জন্য কোনো খেলা আমরা রাখিনি, পিকচারটা চেঞ্জ হয়েছে। 3 তারিখ আমাদেরকে করতে হয়েছে। 3 তারিখ সকাল 10টা থেকে প্রোগ্রাম শুরু করছি, আমরা খেলা শুরু করছি। 2
তারিখে আমাদের প্রিয় সাংসদের সভাতে আমাদের এই এলাকার মতলব লোকসভা এলাকার তথা সুন্দরবন জেলা এলাকার সমস্ত যারা আমাদের দলীয় সমর্থক কর্মী যারা আছেন তারা নিশ্চিত সেখানে যাবেন এবং আমরা সবাই সেখানে যাব এবং সেই প্রোগ্রাম শেষ করে এসে সন্ধ্যা 6টার পরে আমাদের এখানে যারা আছে তারা উদ্বোধন অনুষ্ঠান শুরু করবে। আমরা 7টার দিকে হয়তো এখানে পৌঁছে যাব, 6টা 6:30 বা 7টার সময় পৌঁছে যাবো এবং যথারীতি অ্যাজ পার শিডিউল যেটা হওয়ার সেটা হবে। আমরা প্রথম দিন যেটা করছি যে শুধুমাত্র আচ্ছা ওয়েক আপ যাও না আবার ওরা করবো তো ওখানে সামনে গিয়ে গেলে পাথর প্রতিমা হাতে সাইন করেনি কেন? আগামী 2 তারিখে উদ্বোধন করতে আসছেন, ভার্চুয়ালভাবে উদ্বোধন করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি উদ্বোধন করবেন। আজ আরও আছেন হচ্ছে নীলিমা বিশাল মিস্ত্রিও আছেন এবং এটা সম্পূর্ণভাবে এটা হচ্ছে আজ কৃষ্ণচন্দ্রপুর স্টেডিয়ামে যে এত বড় দায়িত্ব ভার নিয়েছেন আমাদের লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার মহাশয়, তার উদ্যোগে গত বছর হয়েছিল শুধু কাঠ দিয়ে তক্তা দিয়ে করেছিল, এবছর সম্পূর্ণ অন্যরূপে আজ এই স্টেডিয়ামটি হচ্ছে। দেখতে পাচ্ছি স্টেডিয়ামে একদম হচ্ছে ইট দিয়ে পাথর বসিয়ে দর্শক বসার জন্য এত বড় ব্লক করা হয়েছে। এই ব্লকগুলো হচ্ছে নাম দেওয়া হয়েছে একদিকে মমতা ব্যানার্জি ব্লক, অপরদিকে নাম দেওয়া হচ্ছে অভিষেক ব্যানার্জি ব্লক। এই ব্লকে দর্শকরা বসতে পারবেন এবং তারা হচ্ছে সুষ্ঠুভাবে খেলা দেখতে পারবেন এবং এই খেলা দেখার জন্য প্রশাসনীরা তৎপরতার মধ্যে কাজ করবেন, ভলেন্টিয়ারও কাজ করবেন। এখানকার যা হচ্ছে বিবেকানন্দ সেবা সংঘে যারা সদস্য আছেন তারাও তৎপর সাথে এখানেও কাজ করবেন আশা প্রকাশ করেছেন মথুরাপুরের সাংসদ বাপ্পি হালদার মহাশয়। তার কাছে আমরা বিস্তারিত শুনে নিলাম, তিনি বললেন যে এবছর আমাদের এই এমপি কাপ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, কারণ এবছর মানুষরা সুষ্ঠুভাবে বসতে পারবেন এবং তারা খেলা দেখতে পারবেন, এই আশা প্রকাশ করেছেন। ক্যামেরায় সৌরভের সাথে তপন কুমার দাসের রিপোর্ট, বিবেকানন্দ স্টেডিয়াম। এই মুহূর্তে আমরা উপস্থিত আছি কৃষ্ণচন্দ্র বিবেকানন্দ সেবা সংঘের ময়দানে। আজকের এই ময়দানে এখানকার বাপ্পি হালদার অর্থাৎ এমপি তিনি সবাইকে ডেকেছেন আসতে প্রস্তুতি নেওয়ার জন্য। এই প্রস্তুতি সভা নেওয়া হবে আগামী 2, 3, 4 এই 3 দিন ব্যাপী এমপি কাপ শুরু হবে। এই হচ্ছে মথুরাপুর লোকসভা কেন্দ্রে বাপ্পি হালদারের উদ্যোগে এত বড় এমপি কাপ হবে, তার জন্য প্রস্তুতি পর্ব সভা আজ থেকে শুরু হচ্ছে এবং আগামী 2, 3, 4 এই 3 দিন ব্যাপী বিভিন্ন ফুটবল প্লেয়াররা আসবেন এই পর্বে। এখানে তারা ফুটবল দেখাবেন এবং তাদের জন্য বিশেষ ভালো প্রাইজ আছে, প্রাইজে নিয়ে তারা বাড়ি যাবেন। কিন্তু এই যে দেখতে হচ্ছে আমাদের ক্যামেরার মাঝখানে দেখাচ্ছি এই স্টেডিয়ামটা কেমন হয়েছে দেখতে পাচ্ছি। একদিকে আছে মমতা ব্যানার্জি ব্লক, অপরদিকে আছে অভিষেক ব্যানার্জি ব্লক। এই দুটি ব্লকে মানে দর্শক কানায় পূর্ণ হয়ে যাবে। এছাড়াও আছে
দেখতে আমাদের ক্যামেরা দেখাবো। এছাড়াও আছে পাশে হচ্ছে তৈরি হচ্ছে অস্থায়ীভাবে একদম কাঠ চকটা দিয়ে ব্লক তৈরি হচ্ছে, সেখানেও বেশ দর্শক বসতে পারবেন। আনুমানিক প্রায় 5 থেকে 6,000 দর্শক বসতে পারবে এই হচ্ছে বিবেকানন্দ স্টেডিয়ামে। জানাই অনেক আগে আপনারা এসেছেন, একটা সবাই আপনারা অবগত হয়েছেন যে 2 তারিখে আমাদের এমপি কাপ 2026-এর উদ্বোধন হওয়ার কথা। 2 তারিখে উদ্বোধন হবে, তো আমাদের প্রিয় সাংসদ, আমাদের যার অনুপ্রেরণা মূলত আজকে আমাদের এমপি কাপ ফুটবল টুর্নামেন্ট, আমাদের সকলের অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী 2 তারিখ বেলা ঠিক 2 ঘটিকায় তিনি বারুইপুরের সাগর সংঘ মাঠে তিনি জনসভা করতে আসছেন। খুব স্বাভাবিকভাবে আমাদের টাইম দেওয়া ছিল 2-3 কোটি, বিকাল 3 কোটিকায় আমরা আমাদের খেলার উদ্বোধন অনুষ্ঠান শুরু করব। যেহেতু আমাদের প্রিয় সাংসদ, আমাদের অনুপ্রেরণা তিনি যেহেতু 2টোর সময় বারুইপুরের সভা করতে আসছেন, তাই আমাদের যে উদ্বোধন অনুষ্ঠান ছিল 3টের সময়, সেটাকে পিছিয়ে আমরা 6টার সময় করছি। সন্ধ্যা 6টায় আমাদের উদ্বোধন অনুষ্ঠান আমরা শুরু করব। এটা সমস্ত টিম যারা কর্মকর্তা যারা আছে তাদের জ্ঞাতার্থে আমরা জানালাম। খুব স্বাভাবিকভাবে আমরা 2 তারিখে সেই জন্য কোনো খেলা আমরা রাখিনি, পিকচারটা চেঞ্জ হয়েছে। 3 তারিখ আমাদেরকে করতে হয়েছে। 3 তারিখ সকাল 10টা থেকে প্রোগ্রাম শুরু করছি, আমরা খেলা শুরু করছি। 2 তারিখে আমাদের প্রিয় সাংসদের সভাতে আমাদের এই এলাকার লোকসভা এলাকার তথা সুন্দরবন জেলা এলাকার সমস্ত যারা আমাদের দলীয় সমর্থক কর্মী যারা আছেন তারা নিশ্চিত সেখানে যাবেন এবং আমরা সবাই সেখানে যাব এবং সেই প্রোগ্রাম শেষ করে এসে সন্ধ্যা 6টার পরে আমাদের এখানে যারা আছে তারা উদ্বোধন অনুষ্ঠান শুরু করবে। আমরা 7টার দিকে হয়তো এখানে পৌঁছে যাব, 6টা, 6:30 বা 7টার সময় পৌঁছে যাবো এবং যথারীতি অ্যাজ পার শিডিউল যেটা হওয়ার সেটা হবে। আমরা প্রথম দিন যেটা করছি যে শুধুমাত্র এই মুহূর্তে কথা বলে নেব এই ব্লক 1-এর সভাপতি মানবেন্দ্র হালদার মহাশয়ের কাছে। তিনি কি বলতে যাচ্ছেন যে আগামী 2 তারিখে শুভ উদ্বোধনে এই যে বিবেকানন্দ স্টেডিয়ামে 2, 3, 4, 3 দিন ব্যাপী এক মধুবাপুর এমপি কাপ শুরু হবে। এই এমপি কাপ শুরুর প্রাককালে তিনি কি বলতে যাচ্ছেন তার কাছে জেনে নেব। আমাদের প্রস্তুতি তুঙ্গে চলছে শেষ মুহূর্তে। তো সুন্দরবন জেলায় আমাদের যে একটা স্টেডিয়াম উদ্বোধন হবে এবং এমপি কাপ উদ্বোধন হবে, সুন্দরবন জেলায় এই ফার্স্ট আমাদের স্টেডিয়াম হলো। এই এলাকার মানুষ খুব খুশি, তার জন্যে বাপি হালদারকে, আমাদের সাংসদ বাপি হালদারকে আমি ধন্যবাদ জানাই। এবং তার সাথে এত বড় যে খেলা উপহার দিচ্ছে, গ্রামবাসীরা মানে বাড়িতে আত্মীয় কুটুম্ব সবাই এসে গেছে, যে মাঠ ভরে যাবে, জায়গা দেওয়া যাবে না। তাই এই মাঠে দেখতে পাচ্ছি সমস্ত কাজ চলছে শেষ পর্যায়ে। তো 2 তারিখে দেখতে পাবেন আমাদের এই যে স্টেডিয়ামে কত মানুষ মানে বুঝতে পারবে। এই মুহূর্তে আমাদের স্টেডিয়ামে যা আমার তৈরি হয়েছে, যেটা আমাদের সিমেন্টের কংক্রিট হয়েছে, পাথর লাগানো, তাই অস্থায়ী। হ্যাঁ, তো তাতে এটা হচ্ছে 5,000 হবে। আর আমাদের অস্থায়ীটা আছে আমাদের 4,000-এর মতো, 9,000 লোক বসতে পারবে। এটা কি টিকিটের ব্যবস্থা করছে না কী ব্যবস্থা? টিকিট আছে কিন্তু বিনা পয়সায়। মানে টিকিট আমাদের লোক ঢোকাতে হবে, এখানে মাঠের অনুযায়ী লোক ঢোকাতে হবে। তো আমরা টিকিট দেওয়া হবে, তারা টিকিট সংগ্রহ করে নিয়ে তারা তাদের জায়গা বসবে। তার সাথে কোনো পয়সার কোনো সম্পর্ক নেই, কিছু নেই। এবং ভালো প্রাইজ আছে, যারা খেলা দেখবে সন্ধ্যার সময় আমাদের একটা করে লটারি হবে, তাতে ফ্রিজ, টিভি, বাইক,
ফোন সব কিছু আছে। খেলার শেষে টিকিটগুলো বেরিয়ে যার পড়বে সেই দিন প্রতিদিনের টিকিট প্রতিদিন আমরা 3 দিনের আমরা প্রাইস করা হয়েছে। 3 দিনের সন্ধ্যার সময় করে আমরা এগুলো ফুটবল ছাড়া আর কি কি বিনোদনের ব্যবস্থা করা আছে? ফুটবলই আমাদের কাছে এমপি কাপই খেলা হবে, ফুটবলই খেলা হবে। আর কি ব্যবস্থা করা আছে? সব রকম ডাক্তার থেকে শুরু করে আমাদের অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সমস্ত কিছু রেডি আছে, বলতে যে যদি বিপদে পড়ে সঙ্গে সঙ্গে এখান থেকে আমরা নিয়ে। বিনোদনমূলক কী অনুষ্ঠান আছে? যেমন রাত্রে সন্ধ্যাকালীন যারা অনুষ্ঠান হয় 3 দিন ব্যাপী আমাদের কলকাতার বড় বড় শিল্পী অনুষ্ঠান হবে এবং লাস্ট দিনে একটা বোম্বাই আসবে সন্ধ্যা অনুষ্ঠান হবে। থ্যাংক ইউ।